নমস্কার। ইন্ট্রো ছাড়াই একটা ভিডিও। নতুন বছর সবার ভালো কাটুক, কিন্তু আমাদের রাজ্যে নতুন বছর কি ভালো কাটবে? বিশেষ করে যারা বেকার ছেলে মেয়ে রয়েছে তাদের কি 2025 অর্থাৎ নতুন বছর কি ভালো কাটবে? রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে মমতা ব্যানার্জি। কি বলে? তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে, আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। ক্ষমা করবেন দিদি, আমার ভুল হয়ে গেছে, কেস দেবেন না প্লিজ। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা ডিএড বিএড কমপ্লিট করে রয়েছে, যারা এখনো চাকরি পায়নি, যারা বেকার, তাদের জীবন জীবিকা দেখেছেন? তাদের পরিবারকে আপনারা দেখেছেন? 2025 পর 2026 বিধানসভা নির্বাচন, আপনাদের কি মনে হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনে আবার কি তৃণমূল সরকার আসবে? কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমি একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমাদের রাজ্যে কি এবার মুসলিম মুখ্যমন্ত্রী হবে? এমনটা দাবি কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। সোশ্যাল মিডিয়ায় একটা জায়গায় লেখা রয়েছে যে আমাদের রাজ্যে সংখ্যালঘু ভোটার হচ্ছে 35%, 35%, তারও বেশি রয়েছে, কিন্তু আমি 35% ধরছি। সার্ভে রিপোর্ট অনুযায়ী 35% ধরছি। তারা বলছে যে আমরা যদি 2026 সালে 35% ভোটারের মধ্যে 30% ভোটার যদি টিএমসিকে ভোট না দিই, তাহলে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল আমাদের রাজ্যে ঢুকে পড়বে। 30% সংখ্যালঘু ভোট যদি টিএমসিকে ভোট না দেয়, অর্থাৎ মুসলিমরা, সংখ্যালঘুরা, আমাদের রাজ্যের সংখ্যালঘু, তারা যদি টিএমসিকে ভোট না দেয়, তাহলে 100% টিএমসি জিততে পারবে না, 100% নিশ্চিত। তাদের জন্যই আমাদের রাজ্যে টিএমসি জয়ী হচ্ছে এবং তাদের জন্যই কিন্তু আমাদের রাজ্যে বারবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে। তারা যদি ভোট না দেয়, অর্থাৎ 50%, 50% সংখ্যালঘু ভোটার যদি বাম কংগ্রেসকে ভোট দেয়, আমি 100% নিশ্চিত যে এই রাজ্যে টিএমসি জিততেই পারবে না। তাহলে একটা চিন্তার বিষয়, যেখানে 35% ভোট নিয়ে আমাদের রাজ্যে গদি দখল করছে টিএমসি, অথচ সেই 35% সংখ্যালঘু নেতা নেত্রী যারা রয়েছে, যারা এমএলএ রয়েছে, তাদের কোনো বড় আসন দিচ্ছে না বা তাদের কোনো বড় মন্ত্রী পদ দিচ্ছে না। ওই প্রতিমন্ত্রী, বস্ত্র প্রতিমন্ত্রী, জলমন্ত্রী এগেরা বেগেরা দিয়ে, যার কোনো মূল্য নেই, মূল্যহীন জাহাজ মন্ত্রী এগেরা বেগেরা দিয়ে ছেড়ে দিচ্ছে। কেন? তাদের কি কোনো অধিকার নেই? তাদের ভোট পেয়ে আপনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাদের ভোট পেয়ে কিন্তু তৃণমূল সরকার বারবার আসছে। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত তাদের আশীর্বাদে, তাদের ভোটে জয়ী হয়ে বারবার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। তাহলে তাদের তাদের গোষ্ঠীর কোনো নেতা বা নেত্রীকে বড় আসন দেওয়া হচ্ছে না কেন? এমনটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। তারা এবার দাবি জানিয়েছে অন্তত একবারের জন্য আমাদের রাজ্যে মুসলিম মুখ্যমন্ত্রী চাই, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম। আমার মনে হচ্ছে এই দাবিটা সঠিক এবং 100% সত্য। কারণ আমরা দেখেছি প্রত্যেকবার ওই ব্যানার্জি, ভট্টাচার্য, চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায় এরাই হচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে কি অন্য কাস্ট বা অন্য সম্প্রদায়ের কি কোনো অধিকার নেই? বা শহর কলকাতার বাসিন্দা ছাড়া বা নেতা নেত্রী ছাড়া উত্তরবঙ্গ বা রাঢ়বঙ্গ বা অন্য কোনো জায়গার, অন্য কোনো স্থানের নেতা নেত্রীদের কি কোনো মূল্য নেই? শুধুমাত্র শহর কলকাতার নেতা নেত্রী মুখ্যমন্ত্রী হবে? সংবিধানে লেখা রয়েছে কি শুধুমাত্র শহর কলকাতার নেতা নেত্রী যারা রয়েছে তারাই মুখ্যমন্ত্রী হবে, তারাই শিক্ষামন্ত্রী হবে? আজ পর্যন্ত আপনারা দেখেছেন আজ পর্যন্ত জাস্ট একবার বাদ দিয়ে যে শিক্ষামন্ত্রী হয়েছে কোনো মুসলিম সম্প্রদায় থেকে? আপনারা আমাদের রাজ্যে দেখেছেন পুলিশ মন্ত্রী বা বড় কোনো মন্ত্রিত্ব পোস্ট বা পদ দেওয়া হয়েছে মুসলিমকে, অর্থাৎ মুসলিম নেতা নেত্রীকে, এমএলএকে? আপনারা দেখেছেন ওই চ্যাটার্জি, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায় বা শহর কলকাতার বাসিন্দা ছাড়া
অন্য জেলার কোনো বাসিন্দাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে, আপনারা কোনোদিন দেখেছেন? আপনাদের মনে কোনো প্রশ্ন ওঠে না? কোনো প্রশ্ন ওঠে না? শুধুমাত্র কি ওই চ্যাটার্জি, ব্যানার্জি, কালীঘাট এগেরা বেগেরা ওরাই কি মুখ্যমন্ত্রী হবে? সম্পূর্ণ ভোট কি তারাই দেয়? আমার মনে হচ্ছে যিনি কমেন্ট করেছে বা যিনি পোস্ট করেছে যে এবার আমাদের রাজ্যে মুসলিম মুখ্যমন্ত্রী চাই, ফিরাদ হাকিমের মতো মন্ত্রী নয়, ফিরাদ হাকিমের মতো কোনো ব্যক্তি নয়, ওরা হচ্ছে অন্যরকম ব্যক্তি। একজন সঠিক সুস্থ মস্তিষ্কের সংখ্যালঘু এমএলএ যদি আমাদের রাজ্যে বা ব্যক্তি বা নেতা নেত্রী আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হয় তাহলে কেমন হবে? আপনারা কমেন্ট করে জানাবেন। যদি 35% সংখ্যালঘু ভোট যদি টিএমসিকে ভোট না দেয়, সেই সমস্ত ভোটাররা যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করছে, অর্থাৎ মুসলিমরা যদি টিএমসিকে ভোট না দেয়, আমাদের রাজ্য থেকে টিএমসি একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। 100% নিশ্চিত। তাদের জন্য কিন্তু টিএমসি টিকে রয়েছে। তাদের কি অধিকার নেই অন্তত একটি বারের জন্য তাদের সম্প্রদায় থেকে, অর্থাৎ মুসলিম সম্প্রদায় থেকে, সংখ্যালঘু সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী করা হোক? আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।